ইতিমধ্যে ট্যাব দুর্নীতিতে শিলিগুড়ি থেকে কলকাতা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। শিলিগুড়িতে যে তিনজন ধরা পড়েছে তার মধ্যে একজন প্রাথমিক শিক্ষক। সোমবার শিলিগুড়ি ভক্তিনগর থানা এলাকা থেকে কলকাতা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। এদিন শিলিগুড়ির সেবক রোডের কসমস শপিং মলের সামনে থেকে দিবাকর দাস নামের এক প্রাথমিক শিক্ষককেও গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ গোপাল রায় এবং বিশাল ঢালি নামে আরো দুজনকে। দিবাকর এবং গোপালের বাড়ি দার্জিলিং জেলার শিলিগুড়িতে, ধৃত বিশালের বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে। কলকাতা পুলিশ তাদের গ্রেফতার করে ভক্তিনগর থানায় আসার পর সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যায়। আমি খোঁজ খবর করে আমি বলছি, আমরা থানাতেই বসেছিলাম। তারপরে উনি আবার স্যার আবার ডাকলো, ডেকে বলে কি হ্যাঁ সত্যি ওনাদেরকে অ্যারেস্ট করছে তিনজন। কেন অ্যারেস্ট করেছে বলেছে কিছু? না, উনি বলেনি। উনি বলছে যে আমরা তো কনফিউজ ছিলাম না যে অ্যারেস্ট হয়েছে কি। লালবাজার থেকে কিছু বলেছে কেন অ্যারেস্ট করেছে? না, ওনারা ওদের সাথেও কথা বলায় না। আমি এমন ওদের সাথে কথা হয়নি, বৌমার সাথে কথা হচ্ছে, ওরা রাস্তায় যাচ্ছে তো বললো যে না আমরা জানি না কেন অ্যারেস্ট করছে। পরে ওরাও কনফার্ম হয়েছে যে অ্যারেস্ট করছে, কিন্তু কেন করছে সেটা ওই স্যারও বলেনি। আমরা তখন ওখান থেকে সিধা বাড়ি চলে আসি। কতদিন? ওনারা তো হয়ে গেছে স্যার 2024 থেকে থাকতেছি এখানে, আমরা একসাথে থাকতেছি। ছেলেটা এইরকম তো আমরা ভাবিনি স্যার, কোনোদিন দেখিনি ওর কোনো। ও শান্তশিষ্ট, গোপাল একদম শান্তশিষ্ট, না নেশা টেশা করে না কিছু করে, বা এর আগেও কোনো ঝগড়াঝাটি বা কেচাল বা এই ধরনের জিনিস আমরা কোনোদিন দেখিনি স্যার। সেই জন্য তো আজকে অবাক হচ্ছি। আজ স্যাররা এসে যখন বললো যে কি ক্যাপে যেন জড়িত নাকি জানি না স্যার। আর ওনার যে দুই ছেলে অ্যারেস্ট হয়েছে ওদেরকেও আমরা চিনি না। গোপালের বিয়েতেই চিনা হয়েছে যে এটা ওর শালা হয়, নাম বিশাল, উনি ব্যাংকে কাজ করে।